তো হ্যালো, আমি কিংসুক রায়, লক্ষ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা যারা ক্লাস 10তে রয়েছো বা দশম শ্রেণীতে রয়েছো এবং কয়েকদিন পরে তোমাদের ইউনিট টেস্ট হতে চলেছে, তোমরা যা 2027-এ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বাংলার উপরে ফার্স্ট যে তোমাদের ইউনিট টেস্ট হতে চলেছে এপ্রিল মাসে, তার উপরে বাংলার সাজেশন। তো আজকে তোমাদের এই সাজেশনের মধ্যে গল্প, কবিতা এবং প্রবন্ধ, নাটক, ব্যাকরণ থেকে যে সাজেশনগুলো রয়েছে তোমাদের পুরোপুরিভাবে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা ক্লাস 10-এর যে কোনো স্কুলেরই হোক না কেন, এই আজকে যে আমি সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করবো বাংলার উপর, তোমাদের একটিও কোশ্চেন বাইরে থেকে আসবে না, তোমাদের 100% সেখান থেকে কমন আসবে। ঠিক আছে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমাদের 100-এ 100% কমন থাকবে সেখান থেকে, এবং তোমাদের এই 40-এ 40 মার্কস ইউনিট টেস্টে তোমাদের সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমেই দেখে নিই গল্প থেকে আর কবিতা থেকে আর প্রবন্ধ থেকে কী কী রয়েছে। তোমাদের ফার্স্ট সামিটি বা ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে গল্প থেকে জ্ঞান চক্ষু। ঠিক আছে, একটি গল্পই রয়েছে তোমাদের। কবিতা থেকে রয়েছে অসুখী একজন আফ্রিকা, তারপরে হচ্ছে আরও বেঁধে বেঁধে থাকি। ঠিক আছে, প্রবন্ধ থেকে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। সহায়ক পাঠ থেকে রয়েছে তোমাদের কোনি, যেটা হচ্ছে তোমাদের সিলেবাসে 1 থেকে 49 পেজের মধ্যে। ঠিক আছে, ব্যাকরণ থেকে রয়েছে কারক এবং অকারকের সম্পর্ক। এই কারক আর অকারকের সম্পর্ক, এটা ব্যাকরণটা আজকে তোমাদের প্রোভাইড করা হবে না, আজকে সাজেশনটা দেওয়া হবে না, কিন্তু এটা পরের দিন তোমাদের নেক্সটে তোমাদের দিয়ে দেওয়া হবে। তো তারপরে নির্মিতি থেকে রয়েছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ হচ্ছে তোমাদের একটা একটা ইংলিশের প্যাসেজ দিয়ে দেওয়া হবে, তোমাদের সেটা কী করা হবে, সেটা তোমাদের ইংলিশে প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের বাংলায় লিখতে হবে। ঠিক আছে, এটা অর্থটা লিখতে হবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এরপরে আমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। চলো দেখে নেওয়া যাক আজকের সাজেশনগুলো কী কী। তো তার আগে একটি কথা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছো এবং আমাদের লক্ষ্য ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখছো, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরবর্তীকালে তোমাদের জন্য ফার্স্ট সামিটিভের বা ফার্স্ট ইউনিট টেস্টের যে সাজেশনগুলো পরপর সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রত্যেকটাই প্রোভাইড করে দেওয়া হবে। তো জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথম গল্প জ্ঞানচক্ষু গল্প থেকে, তো তোমাদের এই জ্ঞানচক্ষু গল্পে মূলত 3 মার্কসের কোশ্চেন আসার বেশি সম্ভাবনা, 5 মার্কসের আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো চলো কোশ্চেনগুলো দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল? ঠিক আছে, এটা 3 নম্বরের মার্কসের আসতে পারে, 5 নম্বর মার্কসেরও আসতে পারে। 2 নম্বর কোশ্চেনটি হলো, এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? 3 নম্বর কোশ্চেনটি হলো, রত্নের মূল্য জহরির কাছেই। ঠিক আছে, এখানে রত্ন ও জহরি বলতে কাদের কথা বলা হয়েছে? বক্তা কেন মনে হয়েছিল জহরি রত্নটি চিনতে পারবে? ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটি, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। এটা 3 মার্কসের আসতে পারে, 5 মার্কসেরও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনটি হলো, তপনের হাত আছে, চোখও আছে, বক্তা কে, তার এমন মনে হওয়ার কারণ কি? তারপরে 6 নম্বর কোশ্চেনটি হলো, গায়ে কাটা দিয়ে উঠল তপনের, কেন তপনের গায়ে কাটা দিয়ে উঠেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 6 নম্বরটা। 7 নম্বর কোশ্চেনটি হলো, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র লেখো। এটা হচ্ছে 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এটা 5 নম্বরের জন্য তৈরি করে রাখবে। ঠিক আছে, তপনের চরিত্র। আর 8 নম্বরটা হচ্ছে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো তোমাদের 1 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে 7 নম্বর 8। তো আজকের ভিডিওটি এটি ছিল তোমাদের ফার্স্ট পার্টের ভিডিও, এবং সেকেন্ড পার্টে তোমাদের বাকি যে গল্প, কবিতা এবং প্রবন্ধ রয়েছে সেখান থেকে তোমাদেরকে বাকি 100% কমন সাজেশনগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা এখনও লক্ষ্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, তোমরা অবশ্যই লক্ষ্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ সেখানে তোমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাদের লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লক্ষ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড লাক।